أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে একটি বা দুটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। আপনাদের প্রশ্ন শুনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যানেল উইন বাংলা। মাওলানা সাহেব, আমি কাটোয়া থেকে শাবানা ইয়াসমিন বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, আমার মা ফজরে সূরা ইয়াসিন পড়ে আর সূরা রহমান পড়ে জিয়ারত পড়ে। জিয়ারতের 2 রাকাত নামাজ পড়ে মাসুমিনদেরকে হাদিয়া করেন আর দোয়ায়ে আহেদ পড়েন ফজরের সময়। তার জন্যে সকাল হয়ে যায়। দোয়ায়ে নুদবা পড়তে পারেন না। দিনের বেলা পড়লে কি হবে একটু বিস্তারিতভাবে বলে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, চিঠি লেখার জন্যে ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মায়ের সমস্ত নেকিকে কবুল করুন এবং দুনিয়া আখিরাতে তার সুন্দর আজর সওয়াব দান করুন ইনশাআল্লাহ। দোয়ায়ে আহেদ প্রতিদিন সকালে পড়তে বলা হয়েছে, তবে দোয়ায়ে নুদবার জন্য কোনো নির্ধারিত সময় নেই। জুম্মার দিন যে কোনো সময় পড়া যাবে। সকালের নামাজের পরেই আমরা পড়ি, দোয়ায়ে আহেদ পড়ি, তারপরে দোয়ায়ে নুদবা পড়ি। তবে যদি কেউ সময় না পায়, যারা তাড়াতাড়ি আরবি পড়তে পারেন না, তাদেরকে হয়তো একটু সময় লাগে, তো ওই জন্য কোনো অসুবিধা নেই। দিনের বেলা যে কোনো সময়, শুক্রবারের দিন দোয়ায়ে নুদবা পড়তে বলা হয়েছে। ওটা যুগের ইমামের জিয়ারতের দোয়া।
ওই দোয়া যদি কেউ পড়ে তো যুগের ইমামের জিয়ারতের সওয়াব সে পাবে। সে যুগের ইমামকে দর্শন করেছে, যুগের ইমামের সাক্ষাৎ পেয়েছে, এত ফজিলত। আর ওই দোয়া যদি কেউ একবার অর্থ বুঝে পড়ে তো বারবার পড়তে তার মন চাবে, কেননা ওটা যুগের ইমামের সঙ্গে একটি লিঙ্ক, একটি সম্পর্ক। ওই দোয়া যাকে দোয়ায় নুদবা বলা হয়। তো আমার প্রিয় বোন, মাকে বলো জুম্মার দিন যে কোনো সময় উনি ওই দোয়া পড়তে পারেন। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। এবারে আরেকটা লিখিত চিঠি পড়ি। আসসালামু আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো সূরা হাদীদের 10 নম্বর আয়াতটি আপনি একটু ব্যাখ্যা করে বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সূরা হাদীদ 57 নম্বর সূরা আয়াত নম্বর 10-এর তাফসীর বা ব্যাখ্যা জানতে চেয়েছেন। উক্ত সূরার উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহি, তোমরা আল্লাহর পথে কেন খরচ করো না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদেরকে বলছেন, আমি যখন তোমাদেরকে নেয়ামত দিয়েছি আর তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছি যে তোমরা নিজের প্রয়োজনের বেশিটা আল্লাহর পথে খরচ করবে, আল্লাহর পথে তাদেরকে দিবে যাদের প্রয়োজন আছে, যাদের জীবনে অভাব আছে, যারা দুঃখে কষ্টে জীবনযাপন করছে। আল্লাহ তোমাকে বা আমাকে হয়তো ওসিলা করেছে তাদের জন্যে। তাই হাদিস বলছে, মিন নিআমিল্লাহি আলাইকুম হাওয়াইজুন নাসে ইলাইকুম, এটা আল্লাহর বড় একটা কৃপা, তার দয়া, তার মায়া, তার নেয়ামত তাদের উপরে, যাদের কাছে অন্যরা আসে নিজের প্রয়োজন নিয়ে, তাদেরকে অন্যদের কাছে যেতে হয়নি, বা আল্লাহ তাদেরকে এমন অবস্থায় রাখেনি যে তাদেরকে অন্যদের কাছে যেতে হবে, হাত পাততে হবে, মুখ খুলতে হবে, দাবি করতে হবে, চাইতে হবে বা অনুরোধ করতে হবে। মনে রাখবেন, এটা আল্লাহর বড় নেয়ামত যে আল্লাহ তোমাকে সেই যোগ্য করেছে যে তুমি অন্যদের জন্যে দেনেওয়ালা, লেনেওয়ালা না। অন্যরা তোমার কাছে চাইতে আসে, তোমাকে কারোর কাছে চাইতে যেতে হয় না। देने হাত, লেনেওয়ালা হাত, দোনো আল্লাহ কা হোতা হ্যায়। যেটা রাওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, যে হাত দিয়ে দেওয়া হচ্ছে সেটাও আল্লাহর হাত, আবার যে হাত নিচ্ছে সেটাও আল্লাহর হাত হতে পারে। মানে ধনীর হাতও আল্লাহর হাত হতে পারে, গরিবের হাতও আল্লাহর হাত হতে পারে, যেটা কোরআন ও তার তাফসীর বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে। আল্লাহ আমাকে দিয়েছে, আমি যদি আল্লাহর পথে দান করি, মনে রাখবেন, ইন তানসুরুল্লাহ ইনসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম, আল্লাহর বান্দাদের প্রয়োজন যদি আমরা পুরো করি, তার মানে আল্লাহর তরফ থেকে, মানে আল্লাহর হয়ে আমরা এই কাজটা করছি, তো এই দেনেওয়ালা হাত আল্লাহর হাত গণ্য হবে। মনে রাখবেন, যেটা কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন রূপে উল্লেখ হয়েছে। আয় আমার নবী, আপনি যে পাথর নিক্ষেপ করেছেন আপনি করেননি, ওয়ালাকিন্নাল্লাহ রাবা, আল্লাহ মেরেছে। তো অনেক অনেক সময় বান্দার কাজকে আল্লাহ নিজের কাজ বলে। তো মনে রাখবেন, ওই রূপ এই দান খয়রাত যা কিছু আমরা করি, যেটা কোরআন হাদিস বলছে, মনে রাখবেন এটা আল্লাহর হয়ে আমরা তার বান্দার মদত করছি, বান্দার কাছে তার হক পৌঁছে দিচ্ছি। তো এই আল্লাহ এই কর্মকে, এই কার্যকে এত পছন্দ করেছে যে হাসরের ময়দানে আল্লাহ তাকে তার নেকির আজর দেবে, আর তাকে বলবে, তুমি জমিনের উপরে আমার হয়ে আমার কাজ করেছিলে, সম্মানিত স্থান পাবে, রাজার মতো তাকে সম্মান দেওয়া হবে। মনে রাখবেন, আর যাদেরকে দিচ্ছেন প্রজার মতো তারা সম্মান করবে। আর লেনেওয়ালা হাত भी আল্লাহ কা হতে, মানে যে হাতে আমরা দিচ্ছি সেই হাতও কিন্তু আল্লাহর হাত হতে পারে। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, আগে থেকে আল্লাহর দরবারে যেটা পাঠিয়ে রাখবে
সেটা উপস্থিত পাবে। তো এই যে গরিবের হাতে দিচ্ছি, মনে রাখবেন এটা আমরা আল্লাহর ব্যাংকে জমা করছি। আমাদের অ্যাকাউন্ট আছে আল্লাহর ব্যাংকে, সেই ব্যাংকে আমরা জমা করছি। যেটা আগে থেকে পাঠিয়ে রাখবো, জমা করে রাখবো, সেটাই সেখানে উপস্থিত পাবো, বা আল্লাহ তার সুন্দর একটি পরিণাম বা পরিফল আমাদেরকে দান করবেন। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে তোমরা আল্লাহর পথে দান করছো না কেন, আল্লাহর পথে খরচ করছো না কেন? ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, যেখানে এই জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমানে এবং এই জমিন আসমানের মাঝখানে সবই আল্লাহর মিরাস, সবই আল্লাহর, আমাদের কিছু না। আমরা খালি হাত এসেছিলাম, খালি হাত যেতে হবে, এটাই বাস্তব, এটাই হকিকত। কেউ যখন মায়ের গর্ভ থেকে জন্ম নেয় নিজের সঙ্গে কিছু নিয়ে আসে না, আর যখন আমাদেরকে কবরের হাওয়ালে করে দেওয়া হয় তো কাফনের মধ্যে আমাদের হাত সোজা থাকে, খালি থাকে, সঙ্গে কিচ্ছু যাবে না, যাবে শুধু আমাদের নেকি। তাই বলা হয়েছে মানুষের শরীরের 3টে অংশ, যেটা বিভিন্ন হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, 3টে অংশ। একটি হচ্ছে এই শরীর, এই বডি, এই হাড় মাংস ইত্যাদি, আর একটা হচ্ছে আমাদের স্পিরিট, আমাদের রূহ, আত্মা যাকে বলা হয়, আর একটি হচ্ছে আমাদের কর্ম, কার্য, আমাল, যেটা আমরা করি। যখন আমাদেরকে কবরের হাওয়ালে করে দেওয়া হবে, আমরা পরলোক গমন করব, তো এই 3টে জিনিস 3টে জায়গায় পৌঁছে যাবে। রূহ আল্লাহ আমাদেরকে দান করেছিলেন, ওয়াইদা নাফাকতু ফীহি মিন রূহি, রূহ আল্লাহ প্রদান করেন। রূহ দেওয়ার শক্তি কারোর নেই, মনে রাখবেন। জীবন দান আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। তো রূহ আল্লাহর জন্য, এটা আল্লাহর কাছে ফিরে যাবে। এই যে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য আর আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই রূহ, এই আত্মা, আল্লাহ আমাদেরকে যখন এই রূহ দান করেছিলেন, পবিত্র নাফস, পবিত্র রূহ দিয়েছিলেন। সুতরাং সে আল্লাহ আমাদেরকে চেয়েছেন এই রূহকে পবিত্র অবস্থায়, পাক পবিত্র, নির্দোষ নিষ্পাপ, কোনো ময়লা চায় না আল্লাহ, জঘন্য চায় না। পরিষ্কার রূহ ফেরত দাও। পরিষ্কার রূহ যদি কেউ ফেরত দিতে চায়, নিজের নফসকে পাক রাখতে হবে। খোদা না করুক কোনোভাবে যদি ময়লা হয়ে যায়, তো সঙ্গে সঙ্গে, যেমন আমরা শরীর ময়লা হয়ে গেলে ধুয়ে, সাবান দিয়ে ধুয়ে হোক, যেভাবে ধুয়ে সেটা পরিষ্কার করি, ওইরূপ যদি রূহ অপবিত্র হয়ে যায়, জঘন্য হয়ে যায়, ময়লা হয়ে যায়, তো তওবার মাধ্যমে ওটাকে পাক করতে বলা হয়েছে, পরিষ্কার করতে বলা হয়েছে। যে যত শীঘ্র তওবা করবে তত শীঘ্র তার রূহ পরিষ্কার হয়ে যাবে। যে যত পোস্টপোন করবে, যত দেরি করবে, তার রূহ তত জঘন্য হতে থাকবে, নোংরা হতে থাকবে, ময়লা হতে থাকবে। আর এমন এক পর্যায়ে এসে যাবে, তখন আর ওই ময়লা ময়লা হবে না, মনে হবে না। যারা রাস্তার ধারে ময়লার উপরে বসবাস করে, তাদের একটা অভ্যাস হয়ে যায়। তাদের যে নোংরা কাপড় থাকে, জঘন্য কাপড় থাকে, ওই যে নোংরা কাপড় জঘন্য, তাদের নজরে তারা জঘন্য মনে করে না, কেন এটাই তাদের অভ্যাস। তো ওইরূপ রূহ যদি একবার জঘন্য হয়ে যায়, নোংরা হয়ে যায়, তো ওটাই অভ্যাস হয়ে যাবে। তখন আর পাপ পাপ মনে হবে না, বা পাপ পাপ মনে হয় না, মনে রাখবেন। তো এই জমিন ও আসমানে যা কিছু আছে সবকিছু আল্লাহর। তো রূহ আল্লাহর দরবারে ফিরে যাবে। এই শরীর মাটি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাদেরকে জন্ম করা দেওয়া হয়েছে, তৈরি করা হয়েছে, আবার এই মাটিতে ফিরিয়ে দেওয়া হবে, আবার হিসাব কিতাবের জন্য তোলা হবে। তো এই শরীর মাটির সঙ্গে মিশে যাবে, মনে রাখবেন। খুব বেশি যদি দিন লাগে মাটির সঙ্গে মিশতে, 40 দিন, তারপরে এই শরীর পোকামাকড় খেয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। হ্যাঁ, কিছুরা আছে যাদের এই শরীর কখনো ক্ষয় না, তারা মাটির সঙ্গে মিশে যায় না। তারা কারা? যারা নেকির মাধ্যমে, যেটা ইনশাল্লাহ হয়তো আগামী এপিসোডে আমি বলবো, নিজের নফসকে এবং নিজের শরীরকে পাক করেছে। পবিত্রতা 2 প্রকারের, জিসমানি তাহারাত, মানবী তাহারাত। শারীরিক পবিত্রতা এবং আন্তরিক বা মানবিক পবিত্রতা, এই উভয় পবিত্রতাকে যে মেনটেন করেছে, তার শরীর জমিন খায় না। কত উদাহরণ আমি দেখেছি বাস্তবে, বা হয়তো আপনারাও শুনেছেন, দেখেছেন। কত বছর আগে মানুষটা মারা গিয়েছে, এখনো তার কাফন ময়লা হয়নি, যেভাবে শুয়ে দেওয়া হয়েছিল সেইভাবে সে যেন শুয়ে আছে।
জানাবে হজর বিন আদি, যার কবরকে প্রায় 1200 বছর পরে, 12 থেকে 1300 বছর পরে কবর খুঁড়ে দাইশ উগ্রপন্থীরা, টেররিস্টরা কবর খুঁড়ে লাশকে বাহির করেছিল। চিন্তা করুন, আজ থেকে প্রায় 1400 বছর আগে যে মারা গিয়েছে তার শরীর যেমন কি তমন ছিল। এরা হচ্ছে পবিত্র নফস। মাওলা আলী আলাইহিস সালামের সাহাবী ছিলেন উনি, জানাবে হজর বিন আদি, ইয়াজিদের বাপ, যাকে হত্যা করে দিয়েছিল মাওলা আলীকে ভালোবাসতো বলে। চিন্তা করুন। তো রূহ আল্লাহ দরবারে ফিরে যাবে, শরীর মাটির সঙ্গে মিশে যাবে। আমাদের সঙ্গে যেটা থাকবে বা আমাদের জন্য যেটা হবে সেটা হবে আমাদের কার্য, আমাদের কর্ম, আমাদের আমাল। নেকি করে গেলে নেকি সঙ্গে যাবে, বদি করে গেলে বদি সঙ্গে যাবে। যেটা আমরা এই দুনিয়া থেকে করছি বা করব, এগুলোই আমাদের পরকালের জীবনসাথী হবে। যদি কেউ নিজের জীবনসাথীকে সুন্দর রূপে দেখতে চায়, সে নেকি করুক। যদি কেউ নিজের জীবনসাথীকে বদির রূপে, খারাপ বন্ধুর রূপে, জঘন্য জীবনসাথী রূপে দেখতে চায়, সে বদি করুক। চয়েস ইজ ইয়োর। আপনি যেটা ভালো মনে করবেন সেটাকে নিজের সাথী করুন। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহ ওয়া কাতালা। যারা যুদ্ধে জয়লাভ করার আগে দান করে আর অন্যের বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করে, তাদের সমান তারা হতে পারে না যারা যুদ্ধে জয়লাভ করার পরে, মালে গনিমত পাওয়ার পরে, যুদ্ধে যেগুলো জয়লাভ করে তারপরে তার থেকে দান করে, বা মালে গনিমত পাওয়ার পরে মালে গনিমত পাওয়ার আশায় অন্য যুদ্ধে অংশ নেয় বা অন্য জায়গায় যায়। যারা আগে যুদ্ধ করে আর আগে দান করে, পরেররা মানে যুদ্ধের পরে যারা দান করে আর যুদ্ধের পরে মালে গনিমতকে দেখে সেই গনিমত পাওয়ার আশায় যুদ্ধে অংশ নেয়, এরা দুজনা সমতুল্য নয়। যারা নিজের তরফ থেকে আগে দান করে আল্লাহর পথে আর স্বেচ্ছায় যুদ্ধে যায় কিছু পাওয়ার আশা নিয়ে না, আল্লাহর পথে যে অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলা হয়েছে, জিহাদ করতে বলা হয়েছে, যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, জিহাদ করে, এরা এই সম্মানিত স্থান রাখে, এদের দরজা অনেক উচ্চ বা বুলন্দ হবে। তো কোরআন বলছে লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহ, যুদ্ধে জয়লাভ করার আগে, ফাতহ পাওয়ার আগে যারা দান করছে, ওয়া কাতালা আর যুদ্ধে যাচ্ছে, উলাইকা আযামু দারাজাতিন মিনাল্লাযিনা আনফাকু মিন বাদ, এরা অনেক উচ্চ স্থান রাখে, অনেক সম্মানিত স্থান রাখে তাদের চেয়ে তো যারা পরে দান করে, ওয়া কাতালু আর পরে যুদ্ধে যায়। ওয়া কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, এদের সবার সঙ্গে আল্লাহ নেক ওয়াদা করে রেখেছেন, উভয়ই আজর পাবে। যারা আগে যুদ্ধে যাচ্ছে, পরে যুদ্ধে যাচ্ছে, যারা আগে দান করছে, পরে দান করছে, সবাই আজর সওয়াব পাবে, কিন্তু বেশি আর কম। কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা কিছু করছো আল্লাহ দেখছেন, আল্লাহর দৃষ্টিতে তোমরা আছো। আনতা ফি আইনিল্লাহ ফানদুর মাযা তারা, তুমি তোমার প্রতিপালকের দৃষ্টিতে আছো, তুমি তোমার প্রতিপালকের নজরে আছো, এবারে ভেবে দেখো তোমাকে কি করতে হবে। আমরা নেকি বদি যা কিছু করছি সব আল্লাহ দেখছেন। সুতরাং নিজের প্রতিপালকের খুশির জন্যে যে কাজ করলে আল্লাহ খুশি হবেন, রাজি হবেন, সেই কাজ করার চেষ্টা করুন, বা আমাদেরকে চেষ্টা করা উচিত। যেটা দেখলে আল্লাহ অসন্তুষ্ট হবে, নারাজ হবে, সেখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। তাই মাওলা আলী আলাইহিস সালাম এক সাহাবীর প্রশ্নের উত্তরে বলেছিলেন, সে যখন জিজ্ঞাসা করলো, মাওলা আপনারা অনেক কিছু বলেছেন ভালো করার জন্যে, অনেক কিছু মন্দ থেকে বিরত থাকতে বলেছেন, সব কিছু মনে রাখা সম্ভব না, এমন কিছু বলুন যেটা মনে রেখে তার উপরে আমরা আমাল করতে পারবো। তো মাওলা বলেছিলেন, ওইখানে দেখা দিও না যেখানে আল্লাহ তোমাকে দেখতে চায় না, সেখানে নজরে এসো না যেখানে আল্লাহ তোমাকে দেখতে চায় না, আর ওইখান থেকে গায়েব থেকো না যেখানে আল্লাহ তোমাকে দেখতে চায়। আল্লাহ সমস্ত নেকির মধ্যে আমাদেরকে দেখতে চান,
তো চেষ্টা করতে হবে সমস্ত নেকির মধ্যে, নেকির কাজে যেন আমরা নজরে আসি। আর কোনো বদির মধ্যে, অন্যায়ের মধ্যে, পাপের মধ্যে আল্লাহ আমাদেরকে দেখতে চান না। তো সুতরাং সেখান থেকে আপ্রান্ত চেষ্টা করতে হবে দূরে থাকার বা বিরত থাকার। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবারে আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং প্লে করি, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم بكم فهم لكم السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয়কা, আমি বলছিলাম বৃহস্পতিবারের দিন আসর বাদে হাদিসে কিতাব পড়ার পরে নজর নিয়াজ করতে হয় না মাগরিব বাদে করতে হয়, একটু বলবেন? আর আরেকটা কথা হলো যে মানুষ মারা যাবার পরে যখন গোসল দেয়, তো আমি নিজে চোখে দেখলাম ওই জলটা যখন গরম করলো, তো জলের মধ্যে কুলের পাতা দিল, নিমের পাতা দিল এবং একটা সাবানের অর্ধেকটা ওর মধ্যে গুলে দিল, দিয়ে গোসল করালো। এটা কি ঠিক করলো? আমি প্রতিবাদ করলাম, তবু আমার কথা শুনলেন না। ওনারা বললেন যে এই করে দিতে হয়। আমি বললাম যে জলের মধ্যে তো কুলের পাতা দেয়, সাবান নিমের পাতা কোথা থেকে এলো? বিছানা এটা করতে হয়। তো প্লিজ আপনি একটু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ফিয়ামানুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা, আপনার ভয়েসমেল বা অডিও রেকর্ডিং পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি দুটি বিষয় জানতে চেয়েছেন। এক, হাদিসে কিসা পড়ার সময় বা তারপরে যে নজর নিয়াজ করতে হবে, ওটা করতে হবে কিনা বা কখন করতে হবে। বৃহস্পতিবারের আসরের সময় হয়তো আপনি হাদিসে কিসা পড়েন, আর নজর কখন করবেন? আসরের সময় করবেন না মাগরিবের পরে? তো যেটা আমাদের বুজুর্গানে দিন আরেফিনরা আমাদেরকে বলেছেন, বৃহস্পতিবারের রাত সপ্তাহের সবচেয়ে উত্তম রাত বলা হয়েছে, আর শুক্রবারের দিন সপ্তাহের সবচেয়ে উত্তম দিন, সৈয়দুল আইয়াম যাকে বলা হয়েছে। তো যদি হাদিসে কিসা বৃহস্পতিবারে মাগরিব নামাজের পরে পড়া হয়, মাগরিব এশা নামাজ পড়ে তারপরে পড়বেন, আর তারপরে নজর নিয়ে যা কিছু করার তারপরে করবেন। এটাই হচ্ছে উত্তম তরিকা বা এটাই হচ্ছে সাধারণ তরিকা, যেটা সবাই আমরা করি। আশা করি আপনার প্রথম প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় কিছু লোকেরা পানির সঙ্গে কুলের পাতা, নিমের পাতা আর সাবান মিক্স করে গরম পানিতে গোসল দিচ্ছে, যেখানে আপনি হয়তো প্রতিবাদ করেছিলেন, কিন্তু তারা হয়তো আপনার কথা শোনেনি। দেখুন, যেটা শরীয়তের হুকুম, মাইয়াতকে 3টে গোসল দিতে বলা হয়েছে: আবে সিদর, আবে কফুর, আবে খালিস। যেটা আরবিতে বলে মা উল সিদর, মা উল কাফুর, মা আল খালিস ও মা আল মুতলাক যাকে বলা হয়। কুলের পাতার পানি দিয়ে গোসল দিতে হবে, এটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। যারা অভিজ্ঞতা রাখে জানে, প্রাচীন যুগ থেকে ব্যাকটেরিয়া মুক্ত থাকার জন্য বা রাখার জন্য কুলের পাতা ব্যবহার হতো। আর কুলের পাতার মধ্যে কিন্তু অ্যাসিড আছে, শরীরকে পরিষ্কার করে। কুলের পাতা পানিতে হাত দিয়ে ডলে দেখুন, একটা ঝাঁক বাইর হবে, গাঁজা যাকে বলা বাইর হবে, এটা ন্যাচারাল কিন্তু। আর তার মধ্যে অ্যান্টিবায়োটিক পাওয়ার আছে, সমস্ত প্রকারের ব্যাকটেরিয়া বা কীটাণু থেকে দূরে রাখে। তো ওই জন্য বলা হয়েছে মৃত্যুর শরীর যাতে সুন্দর সুগন্ধিত থাকে এবং ভালো থাকে, ওই জন্যে কুলের পাতার পানি দিয়ে তাকে গোসল দিতে বলা হয়েছে। তারপরে অনেক অনেক সময় মৃত ব্যক্তির শরীর থেকে একটি দুর্গন্ধ আসে, তো ওই দুর্গন্ধ যাতে না পায় বা না আসে, তাই কর্পূরের পানি দিয়ে গোসল দিতে বলা হয়েছে। কর্পূরও কিন্তু অনেক লাভদায়ক এবং অনেক এর গুণ জিকির হয়েছে। আপনারা জানেন, অনেক অনেক সময় বাড়িতে কাপড়কে সুগন্ধিত রাখার জন্যে বা কাপড়কে কীটাণুমুক্ত, ব্যাকটেরিয়া মুক্ত রাখার জন্যে কাপড়ের সঙ্গে ন্যাপফল, ওটাও কিন্তু বাস্তবে কর্পূরের গুলি বলা হয়, ওটাকে হিন্দি ভাষায় বলা হয়, ওগুলো রাখা হয়। তো ওগুলো কর্পূর দিয়ে তৈরি হয়। কর্পূর বিভিন্ন কাইন্ডস বা প্রকারের হয়, আর সুগন্ধ প্রায় সিমিলার হয়, তবে একটু ডিফারেন্স অনেক অনেক সময়
হয়, তো কর্পূরের পানি দিয়ে গোসল দিতে বলা হচ্ছে। আর শেষে খালিস পানি পিওর পানি, কোনো জিনিস তার সঙ্গে মিক্স করলে হবে না। এইভাবে মাইয়াতকে 3টি গোসল দিতে বলা হচ্ছে। এবারে আপনি যেটা বললেন যে আপনি দেখেছেন মানে কুলের পাতার সঙ্গে সঙ্গে নিমের পাতা মিক্স করেছে, সাবান মিক্স করেছে, কোনো গুনাহ নেই। আমি পরিষ্কার বলছি, যদি কেউ নিমের পাতা অ্যাড করে বা তার সঙ্গে যদি বডি ফ্রেশনার বা লোশন, যেগুলো সাবানের জায়গায় ইউজ হয়, অনেক সময় আপনারা জানেন সাবানের জায়গায় বডি লোশন বা বডি ওয়াশার লোশন পাওয়া যায়, সেগুলো ব্যবহার হয়। তো পানিতে যদি বডি ওয়াশার লিকুইড অ্যাড করা হয় বা সাবান অ্যাড করা হয় বা নিমের পাতা যদি অ্যাড করা হয়, কোনো অসুবিধা নেই, এগুলো গুনাহ না, এগুলো হারাম না। তবে সাবান যদি নাজিস হয়, বুদ্ধিজীবীর জন্য সেটা যথেষ্ট। সাবান যদি কোথাও এমন ফ্যাক্টরিতে তৈরি হয়েছে যেখানে পবিত্রতার কোনো খেয়াল রাখা হয় না, ডিটেলস বলার দরকার নেই, বুদ্ধিজীবীর জন্য যথেষ্ট। তো ওই নাজিস সাবান মাইয়াতের শরীরে ঘষা ঠিক হবে না। তাই পিওর ন্যাচারাল জিনিস দিয়ে গোসল দিতে বলা হয়েছে, কুলের পাতার পানি দিয়ে। তো কুলের পাতাই উত্তম, তবে তার সঙ্গে যদি নিমের পাতা অ্যাড করা হয়, নিমের পাতাও অ্যান্টিবায়োটিক, নিমের পাতা অ্যাড করা হয় বা তার সঙ্গে যদি যেমন আপনি বললেন সাবান অ্যাড করা হয়, কোনো অসুবিধা নেই, গোসল বাতিল হবে না। তবে যদি নাজিস হয় তো কিন্তু ওটা শরীয়ত হিসেবে বৈধ হবে না বা উচিত হবে না। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি পূর্ব বর্ধমান থেকে ফাতেমা বলছি। মাওলানা সাহেব, আমার একটি প্রশ্ন আছে। সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 62-তে আল্লাহ পাক বলছেন, ইহুদি নাসারারা সাবেঈনরা তাদের আমলের যা পাবে। আমি তো শুনে থাকি সবসময় যে ইহুদিরা আল্লাহকে মানে না, তাহলে তারা আবার যাও পাবে আল্লাহর রোজে হাসরের ময়দানে। একটু যদি বুঝিয়ে বলতেন এই 62 নম্বরের আয়াতটুকু। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সমস্ত বালা মুসিবত পরেশানি থেকে দূরে থাকুন। আল্লাহ আপনাকে ইমামে জামানের সাথী বানাক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় বোন বা প্রিয় আপা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুন্দর একটি প্রশ্ন রেখেছেন বা জানতে চেয়েছেন, ইহুদিরা, খ্রিস্টানেরা বা সাবিইনরা এরা নেকির জাযা পাবে। যেখানে আপনি শুনেছেন বা হয়তো পড়েছেন বা জানেন যে ইহুদ ও নাসারা বা যারা আল্লাহর হুকুমকে প্রকাশ্য রূপে অমান্য করছে বা অমান্য করেছে, এদের ঠিকানা জাহান্নাম হবে, তারা নাকি জাহান্নামে যাবে। তাহলে এখানে এই আয়াতে তাদের জাযার জিকির হয়েছে, তারা তাদের নেকির ফল পাবে, এটা আপনি বুঝতে চেয়েছেন। তো আমার প্রিয় আপা বা প্রিয় বোন, মনে রাখবেন, সমস্ত নবীর নেক উম্মত, সমস্ত নবীর সালেহ উম্মত, সমস্ত নবীর সত্য এবং সঠিক অনুগামী অনুসারীরা জান্নাতে যাবে। হযরত আদম থেকে নিয়ে খাতমুল মুরসালিন, আমাদের নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীর নেক উম্মতরা, যারা নবীকে মেনেছে এবং নবীর কথা মতো আমল করেছে, এরা জাযা পাবে, জান্নাতে যাবে। হ্যাঁ, যারা নবীর কথা শুনেনি, আল্লাহ রসুলের আদেশকে ফলো করেনি, তারা নরকে যাবে। হযরত আদম থেকে নিয়ে খাতমুল মুরসালিন পর্যন্ত উম্মতে মুসলিমার বা প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কিছু লোকদের বড় একটা ভুল ধারণা আছে যে যারা বিশ্বনবীকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছে, জান্নাত তাদের জন্য ফরজ, ওয়াজিব, তারা জান্নাতে যাবেই যাবে। এটা তাদের মস্ত বড় ভুল। উম্মতের নেকুকাররাও জান্নাতে যাচ্ছে আর উম্মতের পাপীরাও জান্নাতে যাচ্ছে। জান্নাতের কি মূল্য রয়ে গেল? বা নেকি এবং পাপের মধ্যে পার্থক্য কি রয়ে যাবে? ভালো মানুষ আর খারাপ মানুষের মধ্যে কি তফাৎ রয়ে যাবে? উভয় যদি জান্নাতে যায়। অন্ধকার থেকে বাইরে আসুন, কোরআন এবং অথেন্টিক হাদিসকে ফলো করুন। মিথ্যা জালি তৈরি করা সান্ত্বনাদায়ক হাদিসকে গ্রহণ করবেন না।
কোরআন পরিষ্কার বলছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো কাজ করলেও তার পরিণাম বা পরিফল সে দেখবে, যতই ক্ষুদ্র ভালো কাজ হোক তার একটা পরিফল বা পরিণাম তাকে দেওয়া হবে, জাযা দেওয়া হবে। ওইরূপ যে যতই ছোট পাপ করুক, অন্যায় করুক, গুনাহ করুক, তার সাজাও তাকে পেতে হবে। হ্যাঁ, অনেক সময় যেটা কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, ইন্নাল হাসানাত ইয়াজহাবনা সাইয়্যাআত, নেকি বদিকে মুছে দেয়। তো যদি নেকি ভারী হয়, নেকির পাল্লা ভারী হয়, তখন আল্লাহ তার বদিকে ওই নেকির মাধ্যমে মুছে দেবে। তবে যদি বদির পাল্লা ভারী হয়, তার নেকি তার কাজে আসবে না। মনে রাখবেন, যে পাল্লা ভারী হবে হয় আসহাবুল ইয়ামিন হবে, আর নইলে আসহাবুশ শিমাল হবে। আসহাবুল ইয়ামিন জান্নাতবাসীদেরকে বলা হয়েছে, আসহাবুশ শিমাল বা আসহাবুল ইয়াসার বলা হয়েছে নরকবাসীদেরকে। তো আমার প্রিয় বোন, সমস্ত নবীর নেক উম্মত, সমস্ত নবীর সালে উম্মত, সমস্ত নবীর সত্য এবং হাকিকে অনুগামী অনুসারীরা জান্নাতে যাবে। যারা নবীর কথা শুনেনি, মানেনি, নবীর তালিমাতকে ফলো করেনি, তাদের জন্য যেন জান্নাতের আশা করবেন না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, মুসলমানেরা বা অন্য নবীর উম্মত, ওয়াল্লাযীনা হাদু, ওইরূপ যারা ইহুদি ধর্মকে গ্রহণ করেছে, হাদু মানে ইহুদিদেরকে বলা হয়, ওয়ান নাসারা ওইরূপ খ্রিস্টান, ওয়াসাবিঈন, এটা জানাবে জাকারিয়া নবীর কমকে বলা হয়, বা এদের বিবরণ অনেক ডিটেলস ভিন্নভাবে এদের ব্যাখ্যা করা হয়েছে। সারাংশ হচ্ছে এটা যে এদেরকে অনেক সময় সেতারা পরস্ত বলা হয়, আবার এদেরকে আহলে কিতাবও বলা হয়, এই জন্যে এদের খাদ্যকে বৈধ করা হয়েছে। যাই হোক, এখানে সারাংশ হচ্ছে ইহুদি হোক, নাসারা হোক বা সাবিঈন হোক, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা ঈমান এনেছে, আল্লাহ ও রসুল নিজের নবীকে মেনেছে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করেছে যে আমাদের নেকি বা বদির জাযা বা সাজা দেওয়া হবে, পরকালে আমাদের হিসাব হবে, এই বিশ্বাস যারা স্থাপন করেছে, ওয়া আমেলা সালেহান, আর নেক কাজ করেছে। শুধু বিশ্বাস করলে হবে না, কিছু মুসলমানেরা অন্ধবিশ্বাসী হয়ে জীবনযাপন করছে যে আমরা শুধু ঈমান এনেছি, যথেষ্ট, কিছু করা লাগবে না। আগে কোরআন কি বলছে? ঈমান যথেষ্ট না। মানে আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর উপরে ঈমান এনেছে, আখিরাতের উপরে ঈমান এনেছে, ওয়া আমেলা সালেহান, নেক কাজ করেছে, নেক কাজ করেছে, নেক কাজ করেছে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এদের জাযা এদের প্রতিপালকের কাছে, নেকির জাযা পাবে। যারা ভালো কাজ করবে তার জাযা তারা পাবে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, না তারা ভয়ভীত হবে না দুঃখিত হবে। তো নেকির ওপরে নির্ভর করে, যারা ঈমান এনে নেক কাজ করে যাবে, এদের কোনো ভয়ের প্রয়োজন নেই বা দুঃখিত হওয়ার কোনো প্রয়োজন নেই। দুঃখিত তাদের হতে হবে, ভয়ভীত তাদের হতে হবে যারা ঈমান আনি বা ঈমান আনার পরেও নেকি করেনি, নবী ও নবীর আহলে বায়াতকে ফলো করেনি, কোরআন ও হাদিসকে যেভাবে মানতে বলা হয়েছে, কোরআন ও সুন্নাতকে যেভাবে ফলো করতে বলা হয়েছে, নবী নিজের উম্মতের হেদায়েতের জন্য যে দুটি জিনিস ছেড়ে গেছেন, কোরআন এবং আহলে বায়াত, সেই কোরআন এবং আহলে বায়াতকে যদি ফলো করে তো তাদের নেজাত, আর এই দুটো জিনিসকে যদি ফলো না করে তো তারা যেন নেজাতের স্বপ্ন না দেখে, তাদের স্বপ্ন কখনো সাকার হবে না বা তাদের স্বপ্ন সফল হবে না বা সত্য হবে না। আশা করি আমার প্রিয় বোন আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আজকের এপিসোডের শেষ অডিও নিই। আসসালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউটাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক। আমার প্রশ্ন, পানির মালিক একজনকে আল্লাহ পাক করে রেখেছেন, হাওয়া বাতাসের দায়িত্ব দিয়ে রেখেছেন, এবং যুগের ইমামকে দায়িত্ব রেখেছেন মানুষকে সংশোধন করার জন্য। মাটির মালিক কাকে করেছেন? কারণ মাটির মালিক কাকে করেছেন, তিনার নাম এবং তিনার বংশ পরিচয় দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শরীফ ভাই, সর্বদার মতো সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আপনার প্রশ্ন সবাই শুনেছেন। আপনি
জানতে চেয়েছেন যে মাটির মালিক, জমির মালিক কাকে করা হয়েছে। তো এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী বা ওনার ইরশাদ অনুযায়ী হযরত আলী আলাইহিস সালামকে আবু তুরাব বলা হয়েছে। আমার মুসলমান ভাইরা, জ্ঞানী গুণী ব্যক্তিরা, সমস্ত মৌলবী মাওলানারা জানেন যে বিশ্বে একজনই ব্যক্তি যার পদবী বা লাকাব হচ্ছে আবু তুরাব, অর্থাৎ মাটির পিতা, মাটির বাপ, মাটির মালিক। বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। আরবি ভাষায় অনেক অনেক সময় আবুল খায়ের, নেকির মালিক, আবু মানে এখানে মালিকের অর্থ নেওয়া হয়। তো মনে রাখবেন, মাওলা আলী আলাইহিস সালামকে হাদিস অনুযায়ী আবু তুরাব বলা হয়েছে, মাটির বাপ, মাটির পিতা বা মাটির মালিক বলা হয়েছে। আর তাই ওই জন্য মাওলা আলী আলাইহিস সালাম যখন জমিনকে যা অর্ডার করতেন, সঙ্গে সঙ্গে জমিন সেটা পুরো করত। আর তার প্র্যাকটিক্যাল বাস্তব ঘটনা যেটা হযরত আলী আলাইহিস সালামকে মুজিজাত, বইটার নাম ভালো করে মনে রাখবেন, যদি কেউ দেখতে চান দেখে নিন। হযরত আলী আলাইহিস সালামকে মুজিজাত, মাওলা আলী আলাইহিস সালামের যে কেরামত, যে মুজিজা উনি এই বিশ্বে সবার সামনে দেখিয়ে গেছেন বা দেখিয়েছিলেন, অনেক মুজিজার জিকির হয়েছে। ওই মুজিজার মধ্যে একটি মুজিজা হচ্ছে, এক সময় রোম, ইটালিয়া থেকে এক খ্রিস্টান, শিক্ষিত খ্রিস্টান, পরিপূর্ণরূপে ধর্মীয় জ্ঞান রাখত। সে নিজের সাথীদেরকে নিয়ে মদিনায় আসে নবীর সঙ্গে সাক্ষাৎ করবে বলে। আর সে নবীর সম্পর্কে শুনেছিল যে মক্কায় এক নবী এসেছেন, সকলকে ইসলামের দিকে, শান্তির দিন, শান্তির ধর্মের দিকে আমন্ত্রণ জানাচ্ছেন। সুতরাং আমার যদি কিছু প্রশ্নের উনি উত্তর দেন তো আমি ইসলাম গ্রহণ করব, ওনার হাতে বায়াত করব, মুসলমান হয়ে যাব, এবং আমার সাথীরাও ইসলাম গ্রহণ করবে, মুসলমান হয়ে যাবে। এই ভেবে উনি মদিনায় এসেছিলেন। যখন মদিনায় এসেছেন, উনি জানতে পারলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরলোক গমন করেছেন, পর্দা নিয়েছেন, উনি আর এই দুনিয়াতে প্রকাশ্যরূপে নেই। তখন ওই খ্রিস্টান জিজ্ঞাসা করলো যে নবী তো নেই, তো ওনার প্রতিনিধি বা ওনার খলিফা কে? তো সেই সময় দ্বিতীয় খলিফার যুগ চলছিল, মনে রাখবেন। দ্বিতীয় খলিফার দরবারে পেশ করা হলো। উদ্দেশ্য জিজ্ঞাসা করলেন খলিফা সাহেব। তো ওই খ্রিস্টান শিক্ষিত ব্যক্তি বলল, আমি মহান নবীর সম্পর্কে অনেক কিছু শুনেছি, ওনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলাম, কিন্তু দুঃখের বিষয় এসে জানতে পারলাম যে উনি অনেক আগেই দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, চলে গিয়েছেন। আমি ইসলাম গ্রহণ করতে চাচ্ছি, বা আমি ইসলাম গ্রহণ করতে চাই, বা আমি ইসলাম গ্রহণ করব যদি আমার কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়। আর আমি এটাও শুনেছি বা জেনেছি নবী চমৎকার দেখাতেন, মুজিজা দেখাতেন, যার কারণে সবাই তাকে বিশ্বাস করত। যেমন আমাকে বলা হলো, আপনি নাকি এখন ওনার খলিফা বা ওনার প্রতিনিধি। তো যে নবীর খলিফা বা নবীর প্রতিনিধি হবে, তার মধ্যে সেই গুণ, সেই কোয়ালিটি বা সেই ক্ষমতা হবে, সে নিজের ক্ষমতার মাধ্যমে প্রমাণ করবে যে আমি নবীর জায়গায় সঠিক ব্যক্তি এবং ওই জায়গার প্রাপ্য ব্যক্তি। নবী যে ক্ষমতা রাখতেন, আমিও সেই ক্ষমতা রাখি। সুতরাং আপনি যদি কিছু মুজিজা দেখান, কোনো একটি মুজিজা দেখান, যেটা দেখে আমার অন্তর বিশ্বাস করবে যে হ্যাঁ, আপনি ওই নবীর প্রতিনিধি
বা ওই নবীর খলিফা। তারপরে আমি আপনার কাছে কিছু প্রশ্ন করব, উত্তর পেয়ে গেলে আমি আপনার হাতে বায়াত করে ইসলাম গ্রহণ করব। তখন খলিফা সাহেব বললেন, তুমি কি মজেজা দেখতে চাও, কি কেরামতি দেখতে চাও? তো বায়না করে, ছলনা করে বললেন, আমি এক গ্লাস পানি পান করতে চাই। আমি সফর থেকে এসেছে, আমার গলা শুকিয়ে আছে, আমাকে এক গ্লাস পানি দিন, আমি পানি পান করব, তারপরে আপনাকে বলবো যে আমি কি দেখতে চাই। সঙ্গে সঙ্গে খলিফা সাহেব অর্ডার করলেন, খাদিম বা সেবক যেই ছিল ছুটে পানি নিয়ে আসলো, পানি দিল। উনি গ্লাসটা হাতে নিলেন আর পানি পান করার ছলনায় আস্তে আস্তে গ্লাসটা ছেড়ে দিলেন। গ্লাসটা পড়ে ভেঙে গেল আর পুরো পানি জমিনের সঙ্গে মিশে গেল, মানে জমিন পানিকে টেনে নিল। উনি বললেন, খলিফা সাহেব আফসোস, মানে গ্লাসটা হাত থেকে পড়ে গেল, আমি খুব পিপাসিত, আমি ওই পানি পান করতে চাই যেটা আমার হাত থেকে পড়ে গেছে। খলিফা সাহেব বললেন, তাড়াতাড়ি যাও, আরেক গ্লাস পানি এনে দাও। উনি বললেন, ওই খ্রিস্টান বললেন, না, আমি অন্য পানি না, এই পানি পান করতে চাই যেটা আমার হাত থেকে পড়ে গিয়েছে, এই পানি পান করতে চাই। বুঝতে পেরেছেন কি অবস্থা হতে পারে? রাগ করে বললেন, ওই পানি কি করে পান করতে পারবে বা কি করে পান করাবো, যে পানি পড়ে মাটির সঙ্গে মিশে গেছে, ওই পানি শেষ হয়ে গেছে, ওই পানি আমি তোমাকে কি করে পান করাবো? তখন ওই খ্রিস্টান জেদ ধরল, আমি এই মজেজাই দেখতে চাই। নবী মাটিকে ইশারা করতেন, যা করতে বলতেন মাটি তাই করত, পাথরকে কলেমা পড়তে বলতেন পাথর কলেমা পড়তো, সাক্ষী দিত, গাছকে ইশারা করতেন, গাছ নিজের জায়গা নাকি ছেড়ে দিত। তো আপনি যদি তার প্রতিনিধি বা খলিফা হয়ে থাকেন, আপনি এটা দেখান, এটা সহজ। ওই পানি আপনি মাটিকে বলুন পানি ফিরিয়ে দিতে, গ্লাসে ভরে যাবে, আমি ওই পানি পান করে কোনো প্রশ্ন করব না, সরাসরি আপনার হাতে বায়াত করে ইসলাম গ্রহণ করব, ঈমান স্থাপন করব। খলিফা বুঝতে পেরেছেন যে এটা আমার আয়ত্তের বাইরে, সুতরাং কি বললেন, তুমি রহস্য করতে এসেছো, মজাক করতে এসেছো, তুমি জানো না তোমার সঙ্গে আমি এখন কি করতে পারি, ইসলাম গ্রহণ করো। আমি এইভাবে ইসলাম গ্রহণ করব না। সে বলল, আমি এইভাবে ইসলাম গ্রহণ করব না, আগে আমি সঠিক জায়গাকে জানতে চাই, যার হাতে বায়াত করা মানে নবীর হাতে বায়াত করা গণ্য হবে, যার হাতে আমি ইসলাম গ্রহণ করলে নবী আমার ইসলামকে, আল্লাহ আমার ইসলামকে গ্রহণ করবেন। যখন এই কথা শুনল, খলিফা নিজের মধ্যে একটি শর্মিন্দগি বা লজ্জার অনুভব করলেন যে এটা তো আমি করতে পারবো না, তার মানে এখন সবার সামনে আমাকে লজ্জিত হতে হবে। নিজের সম্মান বাঁচানোর জন্য বললেন, এরকে আর এর সাথীদেরকে নিয়ে হত্যা করে দাও, এরা ইসলামের মজাক উড়াতে এসেছে, এরা দিন কবুল করতে আসেনি, ইসলাম গ্রহণ করতে আসেনি। সঙ্গে সঙ্গে দরবারের, আপনারা জানেন ওখানে মাওলা আলী আলাইহিস সালামের অনেক চাহিনাওয়ালারাও থাকতো, সঙ্গে সঙ্গে মাওলা আলীর কাছে খবর পৌঁছে দিল। মাওলা আলী ইসলামের রক্ষার স্বার্থে ছুটে আসলেন, এসে বললেন, খলিফা সাহেব কি ব্যাপার, কি হয়েছে? তখন পুরো ঘটনা বলা হলো যে দেখো, ইসলামের মজাক উড়াতে এসেছে, রহস্য করতে এসেছে, পানি চেয়েছে, পানি দিয়েছি, গ্লাস পড়ে গেছে, পানি মাটিতে মিশে গেছে, এখন জেদ ধরে আছে ওই পানি পান করে ইসলাম গ্রহণ করবে। ওই পানি যদি কেউ পান করাতে পারে তাহলে মুসলমান হয়ে যাবেন, আর নইলে না। ওই পানি আমি কি করে বাইর করে দেবো, কি করে পান করাবো, যে পানি মাটির সঙ্গে মিশে গেছে? যদি ইসলাম কবুল করে তো মঙ্গল, আর নইলে শেরশুদ করে দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে, মাথা কেটে দেওয়া হবে। মাওলা আলী আলাইহিস সালাম ওই খ্রিস্টানকে দেখে বললেন, আমি যদি ওই পানি বাহির করে তোমাকে পান করাই, তুমি ইসলাম গ্রহণ করবে? বললেন, অবশ্যই। মাওলা আলী সঙ্গে সঙ্গে মাটিকে হুকুম দিলেন, ইয়া তোরাব, ইয়া আমরকা আবু তোরাব ইকলা ইলমা, এই তোরাব, তোমাকে আবু তোরাব অর্ডার করছে, হুকুম দিচ্ছে, আদেশ করছে, ওই পানি বাহির করে দাও। সঙ্গে সঙ্গে ফোয়ারার মতো পুরো পানি যা ভেতরে চলে গিয়েছিল বাহির হয়ে গেল, আর অটোমেটিক গ্লাস ভরে গেল।
মাওলা আলী গ্লাস তুলে তাকে দিলেন, পানি পান করো। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে মাওলা আলীর হাত ধরে বলে, এটাই আমি আমাদের ধর্মীয় পুস্তকের মধ্যে পড়েছি যে শেষ নবীর যে প্রতিনিধি হবে, খলিফা হবে, সে এই ধরনের কেরামত দেখাবে, মাটিকে যা বলবে মাটি সেই কথা শুনবে। আমার মনে হয় খলিফা হওয়ার যোগ্য আপনি, আপনাকে হওয়া উচিত ছিল। তখন মাওলা আলী মিসমিস করে হাসলেন, দরবারে কিছু লোকেরাও হাসলো। ইনিই হচ্ছেন নবীর খলিফা, ইনিই হচ্ছেন সেই আবু তরাব, মাটির মালিক, যাকে আল্লাহ ক্ষমতা দান করেছেন। সুতরাং ইতিহাস লিখছে ওখানে মাওলা আলীর হাতের ওপরে হাত রেখে ইসলাম গ্রহণ করলো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ ওয়া ওয়াসিউ রাসূলিল্লাহ ওয়া খলিফাতুহু বিলা ফাসল। এইভাবে কলেমা পড়ে ঈমান এনে সে ইসলামের অন্তর্ভুক্ত হলো। আমার প্রিয় শরীফ ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আর এই মুজিজা, এই যে ঘটনাটা শোনালাম, এটা কিন্তু একটি প্র্যাকটিক্যাল, একটি বাস্তব এবং হকিকত ছিল, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।